দশমী একাদশীতে প্রতিমা বিসর্জনের পর শহরের বিভিন্ন ঘাট থেকে কাঠামো তোলার কাজ শুরু করে দিয়েছে পুরসভা। কিন্তু অনেক ঘাটের পাশ দিয়েই গঙ্গায় ভেসে যেতে দেখা গেল প্রতিমার কাঠামো। ফলত প্রশ্ন উঠছে, তাহলে কি পুরোপুরি ঠেকানো গেল গঙ্গা দূষণ? এদিন কলকাতার বেশ কয়েকটি ঘাট ঘুরে দেখেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তার দাবি, বিভিন্ন ঘাটে সমন্বয়ের অভাব রয়েছে। পোর্ট ট্রাস্ট মানে বন্দর কর্তৃপক্ষ এবং পুরসভার মধ্যে একটা দ্বন্দ্ব, সেটা গতবারের আগের বার মেটানো হয়েছে। কিন্তু তবুও কাজের মধ্যে আরও একটু সমন্বয় দরকার। এবং পুজোতে যেমন বিভিন্ন থিম হচ্ছে আজকাল, আমার মনে হয় ভাসানটাতেও একটা থিম আসা উচিত। এখানে যদি একটা এলাকা নির্দিষ্ট করে দেওয়া যায়, কংক্রিটের একটা দেয়াল করে দেওয়া যায়, হ্যাঁ, যে ভাসানটা এখানেই হবে, তাহলে নদীর দূষণটা হবে না। এটার মাধ্যমে আমরা একটা বার্তা মানুষের কাছে, সমাজের কাছে পৌঁছে দিতে পারি। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গঙ্গা থেকে কাঠামো তোলার দায়িত্ব পোর্ট ট্রাস্টের এবং ঘাট থেকে কাঠামো তোলার দায়িত্ব পুরসভার। আগের বছর যখন জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন মুকুল রায়, তখন নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করেছিল পোর্ট ট্রাস্ট ও পুরসভা। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবছর দেখা গেল ঘাট থেকে কাঠামো তোলার কাজ শুরু হলেও অনেক ঘাটের পাশ দিয়ে গঙ্গায় ভেসে যাচ্ছে কাঠামো। পুরসভার অভিযোগ, এবছর কর্মী এবং প্রযুক্তি কোনোভাবেই তাদের সাহায্য করেনি পোর্ট ট্রাস্ট। আমরা বলেছিলাম পোর্ট ট্রাস্টকে যে আরও দুটো বার্জের ওপরে ক্রেন দেওয়ার জন্য, সেটা পোর্ট ট্রাস্ট আমি বলবো দিতে পারেনি। হাইকোর্টের অর্ডার কিন্তু জল থেকে তোলার ক্ষেত্রে পোর্ট ট্রাস্টকে দেওয়া আছে, সেটা কলকাতা পুরসভাকে দেওয়া নেই। আমরা যেটা করছি সেটা কিন্তু আমরা নিজেদের থেকে করছি। সেক্ষেত্রে পোর্ট ট্রাস্ট যদি আরও লোক দিতে পারতো, বা আরও যদি ক্রেন, আমরা যেটা চেয়েছিলাম নিমতলা একটা ক্রেন আর বার্জ, তাহলে কাজটা কিন্তু আরও সুন্দর করে আমরা করতে পারতাম। এদিন সকাল থেকে বিভিন্ন ঘাটে কাঠামো তোলার কাজ খতিয়ে দেখতে হাজির ছিলেন পুরসভার জঞ্জাল ও উদ্যান বিভাগের ইঞ্জিনিয়াররা। ঘাট থেকে ক্রেনের সাহায্যে কাঠামোগুলিকে তোলা হয়। এদিকে ঈদের জন্য শুক্র ও শনিবার বন্ধ থাকবে প্রতিমা বিসর্জন। তার মধ্যেই চলবে ঘাট পরিষ্কারের কাজ। রবিবার ফের বিসর্জন। কাঠামো তুমি কার, অথবা কাঠামো তুমি কোথা হইতে আসিয়াছ, এই দুটি প্রশ্নের উত্তর নিয়েই বহু বিতর্ক থাকলেও সমন্বয়ের অভাবে এবারেও পুরোপুরি দূষণমুক্ত করা গেল না গঙ্গাকে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।